নমস্কার বন্ধুরা, লিলিমা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে দেখাবো ঘুগনি, যেরকম দোকানে হয় ওরকম পারফেক্ট একদম ঘুগনির রেসিপি আমি দেখাচ্ছি। কড়াইতে তেল নিয়েছি আর দিয়েছি কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচিয়ে রাখা। আর আগে থাকতে আমি মটর আর আলুটা সিদ্ধ করে রেখেছি। আলুর কিন্তু আমি খোসা ছাড়াইনি, খোসা সমেত দিয়েছি, ওতে আরও টেস্টটা বেড়ে যায়। আর আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইবার করুনি, সাবস্ক্রাইবার করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকুন। এই যে কাঁচা লঙ্কা পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা 1 চামচ করে, আর দিয়ে দিচ্ছি একটা টমেটো লম্বা লম্বা করে কেটে। এরকম আপনারা ঘরে ঘুগনি বানিয়ে খেয়ে দেখুন, সত্যি বলছি খুব খেতে টেস্ট হয়। দিয়ে দিয়েছি নুন, লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি ধনে পাউডার আর হলুদ দিয়ে একটু নাড়তে হবে। নুনটা যেহেতু আগে দিয়েছি যাতে টমেটোটা সিদ্ধ হয়ে যায়। এই যে ভালো করে মশলা হচ্ছে ভাজা হয়ে গেছে, ওর মধ্যে তেলও ছেড়ে দিয়েছি। আগে থাকতে মটর আর আলুটা সিদ্ধ করে রেখেছিলাম, ওইটা দিয়ে দিলাম। দিয়ে এটা বেশ খানিকক্ষণ ধরে একটু নেড়ে নিতে হবে, কষতে হবে ভালো করে, যাতে টেস্টটা আরও বেড়ে যায়। এই যে আমি ভালো করে কষে নিচ্ছি। আর এই যে আমার কষা হয়ে গেছে। এবারে এর মধ্যে যেরকমভাবে ঘুগনি একটু ঝোল ঝোল হয় সেই হিসাবে মাপ করে জল দিয়ে দিতে হবে। জলটা তো দিয়ে দিয়েছি। এবারে ভালো করে ফুটতে দিতে হবে ঘুগনিটা 5 মিনিটের মতন। দেখুন ভালো করে 5 মিনিট পরে আমি দেখাচ্ছি। এই যে ফুটতেছে, একটু নেড়ে দিচ্ছি। আর একটা ভাজা মশলা আমি বানিয়ে রেখেছি, গরম মশলা, গোটা গরম মশলা আর জিরে, ওটা আমি শিলেতে আগে থাকতে গুঁড়ো করে রেখেছি। এবারে এর ওপরে হচ্ছে ওই ভাজা মশলাটা ছড়িয়ে দিতে হবে। এই ভাজা মশলাটা দিলে ঘুগনির টেস্টটা অনেকটাই বেড়ে যায়, এটা অবশ্যই দিতে হবে। আর এই ওপর থেকে আমি বেশ খানিকটা ছড়িয়ে দিয়েছি। এরমভাবে ঘুগনি আপনারা ঘরে